ভগো মেরে ছুটলো, ওরে বাবা রে, শওকত আমার বেটাকে কাঙ্গাল করে দিত রে। একটা ঘটনা শোনায়। আমাদের গলসি থানায় একটা লোক, আমি তখন মাদ্রাসায় পড়ি, মানে হয়তো বেটার সাথে ঝামেলা হয়েছে, কিছু হয়েছে, রেগে মাদ্রাসায় চলে এসছে আমার আব্বাজির কাছে। এসে বললে আমি আর জীবনে বাড়ি যাব না। আব্বাজান বললে মাদ্রাসায় থাকো, খাও, আমার কাছে থাকো। তো সে 2 দিন 3 দিন মেহমানখানায় রইলো, মাদ্রাসায় খেলো। 4 দিনের বেলায় আব্বাজান সকালবেলায় তাকে মিষ্টি খাওয়াচ্ছে, নাস্তার সময় দিয়ে বলছে তোমার বেটার সঙ্গে যখন এত দুশ্মনী, আমার আব্বাজান বললে খালি রিয়েক্টটা দেখে লাও, তোমার নামে যে 5 বিঘে জমি আছে ওটা মাদ্রাসার নামে লিখে দাও। ভগো মেরে ছুটলো, ওরে বাবা রে, শওকত আমার বেটাকে কাঙ্গাল করে দিত রে। বেটার মোহব্বত বেরিয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? হুজুর 3 দিন খানা খাওয়াইছে, নাস্তা করালে, নিজের মেহমান খানায় মাদ্রাসায় রাখলো, কিন্তু যখনই জমির কথা বলেছে বেটার মোহব্বত থেকে তাড়িয়ে নিয়ে চলে গেল বেটার কাছে, জমি দিতে পারবে না। তাইলে হুজুরের থেকে বেশি সম্পর্ক, রক্তের সম্পর্ক বেটার। যে ছেলেটা আল্লাহকে রসুলকে বিশ্বাস না করে সারা জিন্দগিটা মদের ভাটিতে জীবন কাটিয়ে দিল, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আপনি হুজুরকে বলছেন, আর হুজুর দেশি মুরগি খেয়ে গুটকা কর জিলাপি হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দাও। তুই হারাম করু, তোর হুজুর মার খাবে আর তুইও মার খাবি। এটা লিখে নিয়ে যা। কষ্টের বিষয় এটাই, আপনার সাময়িক কষ্ট হবে। আপনার যদি কথাটা শুনে এরকম কষ্ট হয় যে আমার বাপ মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, হুজুর বলছে দোয়া করা যাবে না। আমার মা জিনা করে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, কুফরি করে মারা গেছে, তার লেগে দোয়া করা যাবে না। তোমার দিলেতে যদি এই কষ্টটা হয়, একবার খালি ভেবে দেখুন, কারুর চোখের সামনে পুকুরের পানিতে কারুর ছেলে পড়ে গেলে সে ঝাঁপ দিবে না? দিবে না। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? বাঁচাবার জন্যে। এমন একজন নবী পৃথিবীতে সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছে। কত বললাম? 950 বছর কোরআনে আছে তিনি দাওয়াত দিয়েছেন তার কওমকে। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। এই নূহ নবী নিজের চোখে নিজের ছেলের মৃত্যু দেখেছে, লাইভ মৃত্যু দেখেছে। যখনই আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ যখন হাবুডুবু খাওয়াচ্ছেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ গো এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, আর একবার যদি আমার কাছে দোয়া চাও তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেওয়া হবে, হাত নামিয়ে লাও। নূহ নবীর হাত নেমে গেছে, ছেলের জন্য আর দোয়া করতে পাইনি আল্লাহর কাছে। আর তুমি এমন নেমক হারাম, তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, মৌলবীকে আর মাদ্রাসার তালবিলিমকে কোরআন পড়িয়ে তুমি বলছো জান্নাতে দেবো? ওই রাস্তা আমার আল্লাহর কাছে নেই। আমার মায়ের আর ভাইয়ের ভালো করে শুনেলেন, এখন আমাদের দেশের খুব ঝামেলা। ঝামেলা কি? বলে এ মৌলবী কিছুই জানে না। কেন? বলে পীরেতে জান্নাত দেবে। আপনাকে বলে দিই, আজকে যে আমি জলসায় এসেছি, আমি খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে যাব আজকে। আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি না আপনার স্ত্রীর সম্পর্ক বেশি? কথা বলে না? স্ত্রীর। আপনার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক, বেটার সম্পর্ক বেশি হবে না আপনার বেটার সাথে হুজুরের সম্পর্ক বেশি হবে? কথা বলে না? বেটার। একটা ঘটনা শোনায়। আমাদের গলসি থানায় একটা লোক, আমি তখন মাদ্রাসায় পড়ি, মানে হয়তো বেটার সাথে ঝামেলা হয়েছে, কিছু হয়েছে, রেগে মাদ্রাসায় চলে এসছে আমার আব্বাজির কাছে। এসে বললে আমি আর জীবনে বাড়ি যাব না। আব্বাজান বললে মাদ্রাসায় থাকো, খাও, আমার কাছে থাকো। তো সে 2 দিন 3 দিন মেহমানখানায় রইলো, মাদ্রাসায় খেলো। 4 দিনের বেলায় আব্বাজান সকালবেলায় তাকে মিষ্টি খাওয়াচ্ছে, নাস্তার সময় দিয়ে বলছে তোমার বেটার সঙ্গে যখন এত দুশ্মনী, আমার আব্বাজান বললে খালি রিয়েক্টটা দেখে লাও, তোমার নামে যে 5 বিঘে জমি আছে ওটা মাদ্রাসার নামে লিখে দাও।
ভগ মেরে ছুটলো, ওরে বাবারে শওকত আমার বেটাকে কাঙ্গাল করে দিত রে। বেটার মোহব্বত বেরিয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? হুজুর 3 দিন খানা খাওয়াইছে, নাস্তা করালে, নিজের মেহমান খানায় মাদ্রাসায় রাখলো, কিন্তু যখনই জমির কথা বলেছে বেটার মোহব্বত থেকে তাড়িয়ে নিয়ে চলে গেল বেটার কাছে, জমি দিতে পারবে না। তাইলে হুজুরের থেকে বেশি সম্পর্ক, রক্তের সম্পর্ক বেটার। স্ত্রীর একটা বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক কত ঘনিষ্ঠ, তাই না? কোরআন খুলেন, যে জিলাপি হুজুররা, যে নেমো খারামরা, যে ভণ্ড পীররা বলছে আমরা জান্নাতে দেব, নাজরানা দিবি আর টাকা দিবি, তাদেরকে বলো এই কোরআনের আয়াতটাকে কেটে দেখাও। চ্যালেঞ্জ দিলাম। কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের মারহালাটা এত খাতারনাক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, মা বলবে বিটি ছিল না, বাপ বলবে বেটা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। তোর যদি স্ত্রী তোকে না চিনতে পারে, আমি কোথা থেকে তোকে চিনবো? আমার বউ নাই যে তোকে আমি চিনতে যাব? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার ছেলে নাই, আমার ছেলে মেয়ে নাই যে তোকে আমি চিনতে যাব? কিয়ামতের দিনে বলবি হুজুর আপনার মাজারে একটা মুরগি নিয়ে গিয়েছিলাম, বলবে কে হবে তু? এই কথাই বলবো আমরা। এই ধোঁকাবাজি প্রতারণা থেকে নিজেদিকে সরান, আর নিয়ত করেলেন আজ থেকে আমরা পাকাপুক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজেদিকে পরিবর্তন করুন। আমার মুসলমান ভাই, কেউ কেউ কি পার করাতে পারবে না। শুধু এটা নয়, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন সূরা আরব 8 পারা 1ম পৃষ্ঠা। সূরা আরব, আরবের একদম 1ম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি এই মৌলবি মোল্লা পীর ফকিররা তো অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রসুলকেও দাঁড় করাবো আর তাদের কমকেও দাঁড় করাবো। তোমাদেরকে দাওয়াত কিভাবে দেওয়া হয়েছে আর তোমরা কবুল কি করে করেছো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতের দিনে। কেউ রেহাই পাবে না। তো যদি নবী রসুল পয়গম্বরকেও আল্লাহ দাঁড় করায়, তো তোমার পীর কি করে ছাড় পাবে? পীর আগে না নবী আগে? নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন মৌলবি বাপের বেটা যদি থাকে, কোন মুফতি বাপের বেটা যদি থাকে, কোন পীর যদি বাপের বেটা থাকে, বাই ক্যামেরা বলে দেখ আমি নিষ্পাপ। যতজন এসছে নবী পয়গম্বর রসুল ছাড়া, তাদের মধ্যে জীবনে পাপ ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। খালি আল্লাহ রাজি হয়েছেন যাদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন খুলেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। নবীজিকে আল্লাহ সাহাবীদের জন্য বললেন তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কই কোরআনে একটা আয়াত দেখাতে বলুন তো, ওই জিলাপি হুজুর দিকে আর ভণ্ড পীর দিকে, যে কোরআনের একটা আয়াত দেখি দে যেখানে আল্লাহ বলেছে পীর দিকে ক্ষমা করেছি। আপনাদিকে কোরআনের অপব্যাখ্যা শোনানো হয়, শুনেলেন? অপব্যাখ্যা করা হয়, সেই মৌলবীর কলারটা টিপে ধরবেন যে জিলাপি হুজুর আর ভণ্ড পীর আপনাদিকে ব্যাখ্যা শোনাবে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই নেমো খারামরা বলে আউলিয়া শব্দের অর্থ হচ্ছে ওলিয়া, আউলিয়া পীর ফকির। নাউজবিল্লাহ বলে। আউলিয়া শব্দের অর্থ এটা নয়। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বন্ধুটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, ইনিও হতে পারেন। একটা মাদ্রাসার তালিব ইলমও হতে পারে তার ইলমের দ্বারা, তার জিকির আজকারের দ্বারা আল্লাহর কাছে। মুফতি ইউসুফ সাহেব দারুল উলুম দেওবন্দের উস্তাদে মাহতারাম, তিনি একটা কথা বীরভূমের একটা জলসায় বলেছিলেন, बेटा बड़ा मौलवी और बड़ा मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। তোমার আখলাক নাই, চরিত্র নাই, বড় মৌলবি হয়েও তোমার কিছু লাভ হয় নাই। এটা মাথায় রাখবেন। আমার তো বুঝে আসে না,
কত মৌলবি গাল দেয় কেন জানেন? ওই যে তাবিজ ব্যবসার লেগে বললেই গাল দিবে।